ভোট পরবর্তী সময়ে বিজেপি কর্মীদের উপর হামলার ঘটনায় তৃণমূল কর্মীদের গ্রেপ্তারের দাবিতে ধনিয়াখালী থানার সামনে বিক্ষোভ বিজেপির। কি জন্য বিক্ষোভ আজকে হলো? না, বিক্ষোভ এটা নয়, আমরা জমায়েত হয়েছিলাম, এটা বিক্ষোভ কিছু নয়। আমাদের সরকার আমরা বিক্ষোভ দেখাবো কেন? আমরা এসেছিলাম যে প্রশাসন সুষ্ঠুভাবে নিরপেক্ষভাবে কাজ করুক, এটা আমাদের দাবি ছিল। আর 21 সালে ধনেখালিতে কীরকম পোস্টপোল ভায়োলেন্স হয়েছিল গোটা পশ্চিমবঙ্গবাসী কেন গোটা ভারতবাসী জানে। তো সেসব দুষ্কৃতিকারীরা যারা হারমাদরা এখনও বুক চিতিয়ে ঘুরে বেড়াচ্ছে, বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমাদের সরকার এসছে এবং সরকারের নীতিও হয়েছে যারা পোস্টপোল ভায়োলেন্সে যুক্ত যারা তাদেরকে অ্যারেস্ট করতে হবে। এবং তারা ঘুরে বেড়াচ্ছে কেন সেই জন্য জানার জন্যই আজকে থানায় আমরা এসেছিলাম। এটা জমায়েত ছিল, এটা কোনো বিক্ষোভ বা কোনো ডেপুটেশন ছিল না। মানে চোর চোর স্লোগান উঠলো বিভিন্ন জায়গাতে। চোর চোর স্লোগান ছিল, তো চোর তো এখানে মতো অনেক ঢুকে পড়েছে, চোর থানাতেও ঘোরাঘুরি করছে দেখছি নিজেদের বাঁচানোর জন্য। সেইগুলোকে দেখি মানুষের স্বতঃস্ফূর্ততা। পুলিশ তো ইতিমধ্যে অনেক জায়গায় গ্রেপ্তার করছে, গুড়াপেকাল হয়েছে, আজকে 3 জনকে গ্রেপ্তার করেছে, থানায় কোর্টে পাঠাচ্ছে। অ্যাকচুয়ালি যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা কেউই রাঘব বোয়াল নয়, মানে এই চূর্ণপুটিগুলোকে ধরে একটা আয়ুয়াস চলছে। তো আমরা ওসির কাছে এটাই বললাম যে একদম যারা রাঘব বোয়াল, যারা সত্যির অত্যাচারী, যারা কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে, পঞ্চায়েত চুরি করে নিয়েছে, পঞ্চায়েত সমিতি চুরি করে নিয়েছে, তাদেরকে গ্রেপ্তার করার জন্য। চূর্ণপুটি গ্রেপ্তার নয়, আমরা যাই রাঘব বোয়ালগুলো গ্রেপ্তার। নতুন করে আপনারা সবাই আবার অভিযোগ করবেন আরও? না, যদি ওসি কথা দিয়েছেন যে রাঘব বোয়ালের গ্রেপ্তার হবে 2-1 দিনের মধ্যেই, যদি না হয় আরও বৃহত্তর আন্দোলনে আমরা আসবো। আপনার নাম পরিচয়টা একটু? আমার নাম জগবন্ধু পাল, ধনেখালী বিধানসভার দায়িত্বপ্রাপ্ত। আমাদের দিদিকে মারা হয়, আমাদের মহিলা মোর্চার হেড দিদিকে মেরেছে। কারা মেরেছে? টিএমসির গুন্ডারা। আমরা কালকে আমার দিদি আসে 3 বার করে, কোনো এফআইআর হয়নি। কেন হবে না? পুলিশ কোনো আমাদের স্টেপ নেবে না এবং এখান থেকে গিয়ে আমাদের হুমকি মেরে আসা হয়। কারা? থানা থেকে পঞ্চায়েতে গিয়ে হুমকি মারা হয়। বারবার এখানে আসা হবে না কেন? এটা কি কেনা গোলাম নাকি? এখানে কি সব কিছুই চালিয়ে যাবে? আমরা কি আমাদের কোনো পুলিশ প্রশাসন আমাদের দিকে কেউ নেই? কারা এরকম করছে বলে মনে হচ্ছে? টিএমসির গুন্ডারা নতুন বিজেপিতে ঢুকতে চাইছে, আমরা নেব না বলছি বলে আমাদেরকে। তারা কি কার ঘনিষ্ঠ? তারা ঘনিষ্ঠ ছিল টিএমসি, এখন বলছে গেরুয়া আবির মেখে বলছে আমরা বিজেপি করি, বিজেপি কর্মী হতে চাই, বিজেপিতে এখন দাদাগিরি দেখাতে চাই। আমরা বলছি নেব না এসব কথা, আমরা নেব না। আমরা এখন এইসব আমরা বলার পর এখন থানাতে কি চাইছেন আপনারা? থানাতে চাইছি দিদিকে যারা মেরেছে তাদেরকে এখানে তুলে নিয়ে আসা হোক। পুলিশ না পারলে আমাদের পাবলিকের হাতে তুলে দেওয়া হোক, আমরা কড়াই গন্ডায় বুঝে নেব। কি নাম আপনার? আমার নাম সীমা দাস। আমরা বহুত দিন ধরে ভারতীয় জনতা পার্টি করেছি 2016 থেকে। আমাদের 252-257 লাগোয়া বুথ, আমরা দুজন মিলে একদিকে আমরা পার্টিটা করছি। তার মধ্যে আমরা 4 তারিখে কাউন্টিংয়ে গেছিলাম ওখানে চুঁচুড়ায়। তার জন্য 4 তারিখে 2টোর সময় আমাদের 252 নম্বর বুথে দাদাকে মেরে মারধর করে, প্লাস ওর বাড়িতে বোম ফেলে। তার 5 তারিখে এসে আমরা থানায় এফআইআর করেছি। পুলিশ এখনো পর্যন্ত কোনো স্টেপ নেয়নি। আচ্ছা, তার আমার কাছে ফুটেজ সহ আমার কাছে আছে, আমি প্রশাসনকে দেখতেও গেছি, এখন কোনো পর্যন্ত নেয়নি। আবার গত রবিবার দিন ওই তৃণমূলের লোকগুলোকে নিয়ে গেরুয়া আবির মেখে আবার ওই গ্রামের বুথে আবার বিজয় মিছিল উৎসব করার করতে আমরা বলেছি যে ওই বুথের পারমিশন নেই, শ্যামাচরণ আর ওই সুশান্ত ঘোষ ওই বুথের 2টো লোককে নিয়ে গিয়ে সমস্ত ওইখানে 4টা গেটে যত অত্যাচার হচ্ছে সব
সব ওই 252 সভাপতির ওপর প্রশাসনকে ফোন করে ডাকা হয়েছে। প্রশাসন যে ওদের খারে কিছু না বলে প্রেসিডেন্টকে হেমন্ত কুমার ঘোষকে বলছে যে তোমার পার্টি করার ক্যারিয়ারই তোমার চেষ্টা করে দেবো। প্রশাসনকে এত বড় ক্ষমতা কে দিয়েছে, ক্ষমতাটা কে দিয়েছে? তার জন্য আমরা বলছি আমরা 21-এ জেল খেটেছি, আমাদের ঘর ভাঙচুর হয়েছে, তৃণমূলের দুষ্কৃতিটাই করেছে, ওই এলাকায় আনলিগেল ভাবে বাড়ি করেছে, তুলাবাজি করেছে। সেই অবজেকশনগুলো আমরা দিতে এসেছি থানায়, আমাদের অভিযোগ নেয়নি। কার বিরুদ্ধে অভিযোগ করছেন? অভিযোগ করছি তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূলের নেতাদের নাম কি? তৃণমূলের নেতারা যেমন আছে আপনার পঞ্চায়েত সভাপতি শহীদুল সরকার, ওনার বাবার নাম হচ্ছে অদু সরকার, তারপরে আছে আপনার নওশাদ মণ্ডল, ওনার বাবার নাম হচ্ছে জুলফিকার মণ্ডল। আচ্ছা, তারপরে এদিকে আছে তোমার ভীম ঘোষ, ভীমচন্দ্র ঘোষ, ওনার ভাই নকুল চন্দ্র ঘোষ আমার বাড়ি ভাঙচুর করেছে, আমার মাকে যে ধমকেছে। এফআইআর নিচ্ছে না, এফআইআর নেয়নি এখন পর্যন্ত, আর আমরা থানায় আসিনি। আজকে আমাদের মাথা গরম হয়ে গেছে, যার জন্য আমরা থানায় এসে অভিযোগ জানাতে এসেছি। এবার প্রশাসন কি করে এটাও দেখুন। আলের পরপর বৃহত্তম যাদের নাম বলেন এরা কোন নেতা ঘনিষ্ঠ? কোন নেতা? তৃণমূল অসীমার লোক, অসীমার চটি চাঁটালো, অসীমার তলা চাঁটালো। এরা এত জুতো ছেটেছে প্রশাসন, তৃণমূলের ক্যাটাগরি যে ওদের ডিম মোটা হয়ে গেছে। এখনো বলছে আমরা খাবো। আপনার নাম? আমার নাম হচ্ছে শেখ শফিউল্লাহ, আমাকে ডাকে ব্যাগে বলা।